আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের যাত্রা শুরু। ওকে, নতুন স্টুডেন্টদের জন্য নিউ সিলেবাস এক্সেল এক্সেল শীট নাম্বার 1। আমরা এখান থেকে একদম প্রথম থেকে বিসমিল্লাহ থেকে শুরু করব। যারা মোটামুটি এক্সেল পারেন আলহামদুলিল্লাহ, যারা মোটামুটি মনে করেন যে রিভিশন দেওয়া দরকার তারা এটা দেখতে পারেন। এক্সেল কিভাবে ওপেন করতে হয়, আমরা উইন্ডো আর চেপে এক্সেল লিখলে এক্সেল ওপেন হয়ে যাবে। এক্সেল দিয়ে কি কি কাজ করা হয়, এক্সেল দিয়ে বিভিন্ন ধরনের শীট বানানো হয়, যেমন ব্যাংকের যাবতীয় কাজ করা হয়, শেয়ার মার্কেটের কাজ করা হয়, যত ব্যবসা বাণিজ্য আছে ডেটা তৈরি করা হয়, বাংলাদেশে যেমন আদমশুমারি আছে, তারপরে আইডি কার্ড আছে। এই কাজগুলি এক্সেল শীটের মাধ্যমে করা হয়। তারপরে এক্সেল শীটের কাজগুলো পাইথনে কনভার্ট করে পাইথনের সাহায্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানানো হয়। 2 নাম্বার, এক্সেল ফাইল ওপেন করলে বাই ডিফল্ট কয়টি শীট থাকে? 3টি শীট থাকে। এক্সেলের একটি ফাইলে কতগুলো কলাম থাকে? 16,384। এক্সেলের একটি ফাইলে কতগুলো রো থাকে? 10,48,576। এক্সেলের একটি ফাইলে কতগুলো সেল থাকে? কলাম আর সেল, রো দুইটা গুণ করে যত রেজাল্ট আসবে সেটাই। এক্সেলের একটি ফাইলের টাইটেল বার কোথায় থাকে? টাইটেল বারটা সবার উপরে থাকে। ধরেন আমরা যদি এক্সেল ওপেন করি, EXCEL, আমরা এটাকে ইংলিশ করে নেই। ধরেন আমি এখানে লিখলাম এক্সেল, EXCEL, এক্সেল। এখানে ক্লিক করলে আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। দিস ইজ আওয়ার এক্সেল। টাইটেল বারটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে টাইটেল বার। সবার উপরে যেটা থাকে তার নাম হচ্ছে টাইটেল বার। ঠিক আছে, তো আমরা টাইটেল বার চিনে গেলাম। এক্সেলের ফাইলে টাইটেল বার কোথায় থাকে? সবার উপরে থাকে টাইটেল বার। এক্সেলের একটি ফাইলের কতগুলো শীট থাকে? 256টা। শীট কাকে বলা হয়? শীট হচ্ছে এই যে এটা, দেখেন এখানে এই যে শীট নাম্বার 1, শীট নাম্বার 2, শীট নাম্বার 3, শীট নাম্বার 4, শীট নাম্বার 5। ঠিক আছে, এটাকে বলা হয় শীট। এই যে এখানে এটা আবার ধরেন যেমন এখানে ক্লিক করলাম, এটাকে হলুদ করলাম, কিন্তু এইটা আমরা দেখবো না যখন শীট নাম্বার 2 তে যাবো, এটা আলাদা আরেকটা শীট। এখানে ক্লিক করলাম, আমি এখানে ব্ল্যাক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ধরেন এখানে রেড করলাম। তাহলে আমি 3টা শীটে দেখেন, এটাতে হলুদ, এটাতে ব্ল্যাক, এটাতে রেড। দেখছেন, এইরকম আলাদা আলাদা শীটের আলাদা আলাদা জিনিস থাকে। ঠিক আছে, ওকে। দেন কতগুলো শীট থাকে? 256টি। এক্সেলের একটি ফাইলকে কিভাবে সেভ করতে হয়? একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। ধরেন আমরা এই যে ফাইলটা ওপেন করলাম না, এই যে এখান থেকে যে ওপেন করলাম, এটাকে লিখব, ফাইলে যাব, সেভে ক্লিক করব। এখন আপনি কোথায় সেভ করবেন সেটা হলো আপনার ব্যাপার। আপনি যদি ডেস্কটপে সেভ করেন তাহলে আপনাকে ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপে ক্লিক করে এখানে রাইট ক্লিক করে আপনি একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন, এই যে এখানে, অথবা নিউ ফোল্ডারে ক্লিক করতে পারেন। ধরেন XCEL XLP প্রজেক্ট, এরকম এক্সেল লেখা, তারপরে এখানে ক্লিক করে ওপেন করতে পারেন। এই যে ওপেন করলাম, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, তারপরে আমরা এখানে নাম দেব 1। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করছিলেন সেইভাবে সেভ করেন। এখন ডেস্কটপে আমরা যদি যাই, ডেস্কটপে গিয়ে দেখবো যে এক্সেলের নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, যেমন এক্সেল পি, এটাতে যখন আমরা এইভাবে ক্লিক করব, দেখেন এখানে এক্সেলের এই যে এক্সেল নামে এরকম আইকনটা, এরকম মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু এরকম না। ঠিক আছে, এক্সেলের ফাইল এখানে জমা হয়ে গেছে। তো আমরা এইভাবে এক্সেলের ফাইল সেভ করতে পারি। ওকে, দেন আমাদের প্রশ্ন, এক্সেলের একটি ফাইল কিভাবে সেভ করতে হয়? এক্সেলের একটি ফাইলের সেলের নামকরণ কিভাবে করা হয়? ভেরি ইজি। দেখেন এখানে এটাকে সেল বলে। ঠিক আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এই ঘরগুলোকে সেল বলে। হ্যাঁ, এই ঘরের নাম কি? এইদিকে এ আছে N1, A1, এই যে উপরেও A1 আছে, এটা হলো B1, এটা হলো C1, 3D1, E1, তাই না? স্বভাবতই এটা হবে A2, এটা B2, এটা C2, এটা D2, কারণ রো এর 2 পাইছে, ডি এর এটা পাইছে। এখন যদি আপনাকে বলা হয় এটার নাম কি, এটা হবে এখানে কোথাও আছে 12 আর এখানে আছে B12, B12, এইভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, ওকে। এক্সেল শীটের কলাম কিভাবে ডিলিট করা হয়? কলাম, এখন প্রশ্ন হচ্ছে কলাম কি? কলাম হচ্ছে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম। ওকে, এখন ধরেন আমি এখন এই যে এফ, তারপরে জি, এইচ,
আই জে এই জিনিসগুলোকে এখানে গিয়ে আমি কালার করলাম। ধরেন আমি এটা একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখানে কয়টা কলাম হয়েছে আমি যদি এখানে যাই দেখেন একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, তাই না? এখন পাঁচটা কলাম থেকে আমি যদি একটা কলাম ডিলিট করে ফেলি তাহলে চারটা থাকবে। আপনাকে এই যে এবিসিডি লেখা আছে না, এটাকে হেডার বলে, হেডলাইন কলামের। এই কলাম হেঁটে গিয়া এখানে রাইট এরকম তীরের মতো যখন হবে রাইট ক্লিক কইরা যখন ডিলিট বাটনে ক্লিক করবেন সিলেক্ট করে নিতে হবে। কিন্তু তখন দেখেন আগে ছিল পাঁচটা, এখন হয়ে গেছে কয়টা? চারটা। আবার এখানে গিয়া রাইট ক্লিক করে যখন ইনসার্ট করব দেখেন আবার হয়ে গেছে পাঁচটা। ঠিক আছে? এরকম ভাবে আমি রোতেও গেলাম, দেখেন এই যে এখানে সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি যদি এখন পাঁচটাতে কালার দেই, ধরুন আমি এরকম কালার দিলাম, কালার দেওয়ার পরে বর্ডার দিলাম। ঠিক আছে? দেখেন এখন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো হইল। এখন আমি একটা রো এখান থেকে ডিলিট করে দিব। আপনাকে সেই যে উপরে কলামে বি সি ডি আছে না, এরকম নাম্বারের মধ্যে এখানে যেতে হবে, রাইট ক্লিক ফিরে আসতে হবে, রাইট ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করার পরে দেখেন একটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি এখানে গিয়ে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করি তাহলে আরেকটা ইনসার্ট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরা ইনসার্ট করতে পারি, এইভাবে আমরা ডিলিট করতে পারি। ওকে, দেন কোশ্চেন অ্যানাদার, আমি চারটা কোশ্চেন এখানে কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, চারটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলছি। দেখেন চারটার মধ্যে এক্সেলের একটি ফাইলের সেল, আচ্ছা নামকরণ, এক্সেলের শীটের কলাম কিভাবে ডিলিট করতে হয়, রো কিভাবে ডিলিট করতে হয়, কলাম কিভাবে বাড়াতে হয়, রো কিভাবে বাড়াতে হয়, মানে 14 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। এক্সেল শীটের কলাম কিভাবে হাইড করতে হয়, এক্সেল শীটের রো কিভাবে হাইড করতে হয়, ঠিক আছে, আনহাইড করতে হয়। চারটা প্রশ্ন এখন আমরা দেখব, কলাম কিভাবে হাইড করতে হয়, আবার কলাম কিভাবে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এখন আমরা আরো চারটা প্রশ্ন দেখব। দেখেন এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, এই কলামটা হাইড করে দিব। আপনি প্রথম কলামটাতে ক্লিক করবেন, শিফটে ধরে লাস্টটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, এখানে লেখা আছে হাইড। যখন আপনি হাইড করবেন দেখেন এখানে নাই। আবার যখন ধরেন আমি যদি আনহাইড করতে চাই পুরা শীটটা, এই যে কর্নার এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আইসা আনহাইড এ ক্লিক করার সাথে সাথে আবার চলে আসবে। ঠিক তদ্রূপ এখানে আইসা শিফটে ধরে এখানে ক্লিক করেন, পুরা রোটা সিলেক্ট হয়ে যাবে, রাইট ক্লিক করেন, রো রাইট ক্লিক করার পরে আমরা যখন এখানে হাইড করব তখন হাইড হয়ে যাবে, বাস হাইড হয়ে গেল। এখন যদি আমি আবার পুরাটা সিলেক্ট করে রাইট ক্লিক করি, যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আনহাইডে ক্লিক করি, তাহলে আমার হাইড করা রো গুলো ফেরত পাবো। ঠিক আছে, আমি চারটা প্রশ্ন কমপ্লিট করে ফেলছি। 19 নাম্বার, এক্সেল শিটে টেবিলকে কিভাবে হাইড করতে হয়। একটা টেবিল বানাতে হবে আমাদের। ঠিক আছে, এখন আমরা একটা টেবিল অতি সত্বর, ধরেন আমরা এখানে আসলাম, এখানে এসে এই কালারটা আমরা উঠাই দিব, এখানে গিয়ে নো কালার। ঠিক আছে, আমরা একটা টেবিল বানিয়ে ফেলি, ধরেন এখানে লিখলাম আইডি, হ্যাঁ এখানে লিখলাম এনএমই নেম, এখানে লিখলাম বাংলা, এখানে লিখলাম ইংলিশ, ইএনজিএলআইএইচএস ইংলিশ, এমএটিএইচ ম্যাথ, আইসিটি। ঠিক আছে, একটা টেবিল, ধরেন এখানে লিখলাম টোটাল, টিওটিএল টোটাল। এখন প্রশ্ন হচ্ছে এক্সেল শিটে আইডি, ধরেন আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এই যে 1 2 লিখলাম, এখন প্লাস বানায় টান দিলে দেখেন আমার টেবিল কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু বড় করে নিতে পারি জিনিসগুলি, ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা টেবিল বানায় দিতে পারি। হ্যাঁ, নেম, ধরেন আমি নাম দিলাম এস এম আই সামিয়া, সামিয়া লিখে যখন আমি এখানে টান দিব দেখেন ওইখানে ক্লিক করব কতগুলো নাম অটোমেটিক আইসা পড়ছে। এগুলি আমরা শিখবো কিভাবে হয়। এখানে ধরেন আপনি 99 দিলেন, 99 না, ঠিক এটাতে দিলাম 99, হ্যাঁ ঠিক আছে, এটাতে দিলাম 91 90 90 না 89, একে কমায় দিলাম, এখান থেকে দিলাম এইটা, এই দেখেন এখানে আসলো এইটা, তারপর এখানে দিলাম 98, এখানে দিলাম 97। তো এই জায়গাতে যদি আমি এরকম টান দেই দেখেন আমি জাস্ট এটা
আপনার জাস্ট খালি একটা টেবিলের দরকার, তাই না? এটা কিভাবে হইতেছে এটা আমি পরে আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালি আপনারা শিখবো। ঠিক আছে? ধরেন এখানে আসলো, আসার পরে আমরা এখানে না, এরকম না, এরকম না, এরকম না, এরকম না, 1 মিনিট দাঁড়ান। 96 7 96 90 এটা 1 মিনিট। এখানে যাই, এটা এইভাবে টান দিতে হবে। 400 কেন না 79 90, আচ্ছা এটা বাড়তি। এখানে হবে আপনার 89, আচ্ছা আচ্ছা এইখানে হবে 98। ঠিক আছে, এটা আপনাদের বোঝার তেমন ইম্পর্টেন্ট কিছু না। এখানে আসলাম, আমি এটা পরে বুঝিয়ে দিব আপনাদের। এখানে ক্লিক করেন, এটা হলো এই সংখ্যাগুলা পাইলাম। তাহলে টোটালটা আমরা এখানে ক্লিক করে এই যে অটো সামে ক্লিক করে টোটাল আইলো, তারপরে এখানে ক্লিক করে আমি ডাবল ক্লিক করলে টোটাল রেজাল্ট আইলো। এখন এখানে যাবেন, এই যে এটাতে ক্লিক, এখানে ক্লিক করে এখানে একটা ডাবল ক্লিক করেন, এতটুকু হয়ে যাবে। এখানে ক্লিক করেন, তারপর এটার মধ্যে একটা কালার দিয়ে দেন। হ্যাঁ, তারপরে এখান থেকে ক্লিক করে আমরা এখানে বর্ডার দিয়ে দিতে পারি। এই তো এক্সেল শিট একটা টেবিল হয়ে গেল। ঠিক আছে, এখন এই টেবিলটা কিভাবে আমরা হাইড করব? হ্যাঁ, ধরেন এই টেবিলটা আমরা হাইড করতে যেতে, প্রশ্ন তো এরকমই ছিল মনে হয়। দেখি একটি টেবিলকে কিভাবে হাইড করতে হয়। এইখানে যে টেবিলটা আছে এখানে যাবো, শিফটে ধরবো, রাইট ক্লিক করব, হাইড লেখা আছে, বাস। আমার এখানে একটা টেবিল ছিল, তাই না? আমার তো কলাম এ থেকে শুরু, এ বি সি ডি ই এফ, কিন্তু এখানে এইচ থেকে শুরু। তার মানে এখানে কিছু আছে। আবার এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আমি যদি আনহাইড করি তাহলে আমি টেবিলটা ফেরত পাবো। এটাই বলা ছিল, একটা টেবিলকে কিভাবে হ্যাঁ হাইড করব। ওকে, আমরা টেবিল, ওকে টেবিলকে কিভাবে আনহাইড করব, করে ফেললাম দুইটা। হ্যাঁ, এক্সেল শিটে কলামকে কিভাবে কালার করতে হয়, কলামকে কিভাবে কালার করতে হয় একদম ইজি। ধরেন এক কলাম থেকে এই পর্যন্ত আমি এতগুলো কলাম সিলেক্ট করলাম। জাস্ট এখানে যাবেন, এখানে গিয়ে যেই কালারটা পছন্দ, অথবা এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি একটা কালার চুজ করতে পারেন, ওকে করতে পারেন, কালার হয়ে গেল। ঠিক আছে, যে কোনো ইন্ডিভিজুয়াল কালার ওইখান থেকে কালার করতে পারবেন। ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে এখানে করলাম, দেখেন কালার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কালার করতে পারি। তারপরে প্রশ্ন, এক্সেল শিটে রোকে কিভাবে কালার করতে হয়, সেম পদ্ধতি আমি দেখাইছি। ধরেন আমরা এখানে গেলাম, কালার করলাম। ধরেন আমরা এই যে এতটুক একটা, এইটা ইম্পর্টেন্ট। ধরেন এরা চাকরি করে বা এরা কর্মচারী, এদের প্রমোশন দেওয়া হবে। সিলেক্ট করে আপনি কালার করে রাখতে পারেন। এই যে দেখেন, এই যে কালার করে রাখতে পারেন। এভাবে রোকে কালার করা করা হয়। ঠিক আছে, এটা তো রো, এদিক দিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে প্রশ্ন, রোকে কিভাবে কালার করা হয়। এক্সেল শিটে অনেকগুলো রোকে কিভাবে সিলেক্ট করা হয়। অনেকগুলো রো, এই যে মাত্র করলাম, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো। দেখেন আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন প্রথম একটাতে, পরে কন্ট্রোলে ধরে তারপরে যেটা আপনার পছন্দ ওইটা ওইটা ক্লিক করতে পারেন। এই দেখেন অনেকগুলো রো আমি সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, এই যে দেখেন, তারপরে এইটা, তারপরে এইটা। হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যদি চান শুধু যেটি সিলেক্ট করছি কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়। আরেকটা শিটে যান, এখানে গিয়ে কন্ট্রোল ভি করেন, দেখেন যেটি যেটি সিলেক্ট করছিলাম ওইগুলি কপি হয়ে আইছে। ঠিক আছে, যেটি যেটি সিলেক্ট করছে এটা ই হয়ে গেছে, আপনার সিলেক্ট হয়ে গেছে। তারপরে পরেরটাতে, পরের প্রশ্ন যাচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে এক্সেল শিটে অনেকগুলো রোকে কিভাবে সিলেক্ট করতে হয়, করে কালার করতে হয়। আচ্ছা, সিলেক্ট করে কালার করতে হয়, এটা কোনো ব্যাপার হলো? একটু আগে তো দেখালাম। এই যে সিলেক্ট করার পরে ধরেন আমরা এখানে গেলাম, এটাতে আসলাম। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম, ধরেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে ধরবেন, এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কালার হয়ে যাবে, তাই না? একটু আগে যেটা করে দেখাইলাম এটাই। অনেকগুলো কিভাবে সিলেক্ট করে আনগ্রুপ। আচ্ছা, এক্সেল শিটে অনেকগুলো রোকে কিভাবে সিলেক্ট করতে হয় দেখাইলাম। এক্সেল শিটে অনেকগুলো কলামকে কিভাবে গ্রুপ করতে হয়।
ঠিক আছে? এক্সেল শিটে অনেকগুলো কলামকে কিভাবে গ্রুপ করতে হয়। ধরেন এখানে আমি একটা গ্রুপ করব এটা। কলাম এ, কলাম এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এটিকে আমি গ্রুপ করব। গ্রুপ মানে কি? গ্রুপ মানে এটিকে হাইড করে ফেলবো। তো আমি ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পরে দেখেন এখানে গ্রুপ আছে। গ্রুপে ক্লিক করার সাথে, সাথে একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি যখন মাইনাসে ক্লিক করব দেখেন এটা চলে গেছে। যখন আবার প্লাসে ক্লিক করব আবার চলে আসছে। এটি হলো গ্রুপ। ঠিক আছে? ঠিক তদ্রূপ আমি রো কেও গ্রো করতে পারবো। এই যে এখান থেকে ধরলাম, ধরেন আমি এখান থেকে ধরে শিফটে ধরে এখানে আসলাম। তারপরে ডেটাতে গিয়ে আমি যদি এটাকে গ্রুপ করি তাহলে এই দিক থেকেও গ্রুপ হলো। দেখেন? এখন আমি মাইনাসে ক্লিক করলে এটা নাই হয়ে যাবে। আবার প্লাসে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে? আবার এটাকে আনগ্রুপ করে যদি এখানে আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। আবার এই দিক থেকেও কলামকেও যদি ধরি আমি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এখন আমি এটা আনগ্রুপ করে দিব। এখানে আনগ্রুপ করে দেখেন উপরেরটা আমার নরমাল শীট হয়ে গেছে। ঠিক আছে? এভাবে আমরা আরো কয়টা গ্রুপ আনগ্রুপ করে কলামকে কিভাবে গ্রুপ আনগ্রুপ এই পর্যন্ত কমপ্লিট করে ফেললাম ২৬ পর্যন্ত। ২৭ নম্বরে এক্সেল শিটের অনেকগুলো কলামকে কিভাবে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে কপি করতে হয়। অলরেডি দেখাইছি সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়। এক্সেল শিটের অনেকগুলো কলামকে কিভাবে এক্সেল শিটের অনেকগুলো কলাম থেকে কিভাবে কয়েকটি কলাম সিলেক্ট করে কপি করতে হয় এটাও তো দেখাইলাম। এক্সেল শিটে অনেকগুলো রোকে কিভাবে সিলেক্ট করে গ্রুপ করতে হয় এটাও তো দেখালাম। এক্সেল শিটে অনেকগুলো রো থেকে কিভাবে কয়েকটি রো সিলেক্ট করে কপি করতে হয় এটাও দেখানো হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা ৩০টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম বিগিনারদের জন্য। ঠিক আছে? আপনারা যারা নতুন সবাই এক্সেল শিট শুরু করবেন। আমরা চেষ্টা করতেছি যে যারা নতুন স্টুডেন্ট আছেন এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড তো কমপ্লিট হয়েই গেছে আমাদের প্রায়। যাদের একটু একটু রয়েছে ফাঁকে ফাঁকে আমরা করে নিব। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রোজার আগে মোটামুটি অফিসটা কমপ্লিট করে দিতে। তারপরে আপনারা রোজাতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? সেই জন্য আমি এই পদ্ধতিটা নিছি। কারণ এভাবে গেলে আপনার একবারে A to Z সবকিছু জানা হয়ে যাবে। আমি কোনো কোশ্চেন বাদ রাখবো না। সবগুলো কোশ্চেন যখন আপনি কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা নাই। এখন তো দেখাইলাম। তারপরেও যারা বুঝছেন না ক্লাসে আমি দেখাবো। আবার এগুলি দেখানো হবে। কিন্তু তারপরেও আপনারা প্র্যাকটিস করবেন। যতটুকু আমি দেখাইলাম অতটুকু। ঠিক আছে? তাহলে আমি আবার ওভারভিউ দিচ্ছি। এক্সেল শিট হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার টাইটেল বার। আর এটা হচ্ছে গিয়ে আপনার ফর্মুলা বক্স। এগুলো এটা হলো নেম বক্স। এটা হলো একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট। ঠিক আছে? আর এ হচ্ছে কলাম, বি হচ্ছে কলাম, সি হচ্ছে কলাম, ডি এগুলো হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো, যে সারি 1 2 3। রো কে যদি সিলেক্ট করতে হয় এখানে ক্লিক করলে দেখেন রোটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? আর এই যে জিনিসটা দেখতেছেন এটার নাম হলো রিবন। আর এই যে উপরে আছে এগুলো এগুলো হচ্ছে মেনু বার। আর এটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বক্স, আর এগুলো হচ্ছে সেল। কতগুলো কলাম আছে? ১৬,৩৮৪টা কলাম আছে। কতগুলো রো আছে? ১০,৪৮,৫৭৬ রো আছে। কতগুলো শীট আছে? ২৫৬টা শীট আছে। আপনারা নোট করে রাখবেন। নোট করে এগুলি কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে? আর যখন একটা এক্সেল শিট ওপেন করা হয় বাই ডিফল্ট তিনটা থাকে এখানে, হ্যাঁ? 1 2 3। সুতরাং আমার মনে হয় ১ থেকে ৩০ পর্যন্ত এক্সেলের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন ৩০টা করে পাবেন যতদিন। সম্ভবত আমাদের ম্যাক্সিমাম 1 উইক অর ১০টা ক্লাসে আমরা এক্সেল কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।